বইছে বাতাস বইরি, তৈরি থেকো তৈরি, একটা ডাকে নামতে হবে মাঠে, আবার তোমার ঘামতে হবে মাঠে, আবার তোমার ঘামতে হবে মাঠে। বইছে বাতাস বইরি, তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বইরি, বইছে বাতাস বইরি, তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বইরি। আমরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন চাই। সেটাকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটাকে আইনগত ভিত্তি দিতে হবে। এবং আমি সবাইকে আগামীর আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার জন্য, জোরালো ভূমিকা রাখার জন্য সবাইকে উদাত্ত আহ্বান রাখি। মানুষ যে 16 বছর ধরে তাদের যে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, সেই ভোটাধিকার প্রয়োগ করবার একটা সুযোগ আসছে। কিন্তু আমরা দেখলাম যে সেই ইন্টারিম গভর্নমেন্ট তারা যে ক্ষমতা নেওয়ার পরে, শপথ নেওয়ার পরে জাতির কাছে ওয়াদা করেছিল যে তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু অতীব আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয়, আজকে 1.5 বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সেই নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ আমরা কোথাও লক্ষ্য করছি না। মধ্যে আপনারা জানেন যে লেভেল প্লেইং ফিল্ড করার ব্যাপারে সারা বাংলাদেশে যাতে প্রার্থীরা নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারে, সেই ব্যাপারে প্রশাসনকে দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে। আজকের এই সমাবেশে দাঁড়িয়ে আমরা যশোর জেলার প্রশাসক এবং যশোরের পুলিশ সুপারকে আমরা বলতে চাই, আজকে যশোর জেলার 6টি আসনে নির্বাচন হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে প্রার্থীরা। সেই ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে জামায়াত ইসলামীর লোকজনকে, মহিলাদেরকে, পুরুষদেরকে বাধা দেওয়া হচ্ছে একটি দলের পক্ষ থেকে। আমরা স্পষ্ট করে যশোরের জেলা প্রশাসক এবং যশোরের পুলিশ সুপারকে বলতে চাই, অবশ্যই এই 6টি সিটের সকল জায়গাতে জামায়াত ইসলামী যাতে দাঁড়িপাল্লার পক্ষে তার মহিলা এবং পুরুষেরা সমানভাবে কাজ করতে পারে, এই দৃশ্যমানভাবে এটিকে নিশ্চিত করতে হবে। আজকের যে কর্মসূচি পালিত হচ্ছে, আমি আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাইরা, বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে যে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে, আজকের এই কর্মসূচি বাংলাদেশের জন্য কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক 5 দফা দাবিতে আজকের পরিণত হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশকে যদি একটি শান্তিপ্রিয় রাষ্ট্র, বাংলাদেশের মানুষকে যদি কল্যাণ আমরা যদি চাই, তাহলে সবাইকে নিয়ে পেয়াদ পদ্ধতির এই নির্বাচন অবিলম্বে মেনে নিয়ে ভোটের আয়োজন করতে হবে। আমরা বলতে চাই, খুনিদের দৃশ্যমান বিচার অবশ্যই হতে হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং জুলাইয়ের সনদ কার্যকারী করার জন্য দ্রুত গণভোটের ব্যবস্থা করতে হবে। আমরা যদি এই দাবি যদি সরকার পূরণ না করে, তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলনকে আরো বেগবান করব ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের চেতনা, আবু সাইদ মুগ্ধের চেতনা, সবার আগে বাংলাদেশ। অতীতের বস্তা পচা সংবিধান এবং গুন্ডার হুন্ডার নির্বাচন বাংলাদেশে আর চলবে না। যাদের কাছে দেশের থেকে দল বড়, দলের থেকে আমার রাজপ্রাসাদ বড়, তারা কখনোই জুলাই সনদ বাস্তবায়ন করবে না। এই দেশের জনতা, এই যে জাতি এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। সুতরাং সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমাদের জোর দাবি, আমাদের যেন আর রাজপথে থেকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কোনো সংগ্রাম না করতে হয়। আপনাদের উপর দেওয়া যে পবিত্র দায়িত্ব, সেই দায়িত্বই আপনারা পালন করবেন। মানুষ চাচ্ছে নতুন একটি সূর্য দেখতে, মানুষ চাচ্ছে
নতুন একটি সৎ এবং যোগ্য নেতৃত্বের অধীনে একটি সরকার পরিচালিত হইতে। মানুষ চাই দুর্নীতিবাজ, ঘুষখোর, অসৎ নেতৃত্বকে উৎখাত করে দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, জুলুম মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ দেখতে। বাংলাদেশের মানুষের যদি মুক্তি না আসে তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। বাংলাদেশের মানুষ আর কত রক্ত দিবে? আমরা আর রক্ত দিতে চাই না। আমরা আর মারামারি, খুনোখুনি, হানাহানি দেখতে চাই না। তাই আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন হওয়ার প্রয়োজনে একটি লেভেল প্লেইং ফিল্ড আমাদের প্রয়োজন। এই নির্বাচন পেয়ার পদ্ধতিতে হওয়ার প্রয়োজন। তাই আসুন আমরা জামাত ইসলামী ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ সমাবেশকে সফল করে তুলি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।